ये रातें ये मौसम नदी का किनारा। পাহাড় ডাকে, মেঘ ছুঁয়ে যায়, দার্জিলিং চুপচাপ মন ভালো করে দেয়। চা বাগানের গন্ধে ভোর নেবে আসে ধীরে, টয় ট্রেনের সুর ভেসে যায় পাহাড়ি বাতাসে নীড়ে। কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে থাকে স্বপ্নের মতো নীরব, আর আমি হারিয়ে যাই কুয়াশার ভেজা শহরে। এই পাহাড় জানে মনের সব ক্লান্তি, জানে কত না বলা কথা, জানে একাকিত্বের শান্তি। দার্জিলিং, তুমি শুধু একটা জায়গা নও, এ যেন হৃদয়ের কাছে এক টুকরো নরম আকাশ, এ যেন হৃদয়ের কাছে এক টুকরো নরম আকাশ। जरा सा ख्वाबों में सजा दे, जरा सा यादों में बसा। গান গাইতে গাইতে আর পাহাড়ের ঠান্ডা হাওয়াকে অনুভব করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের হোটেলে। তো এইবার হোটেল রুম থেকে তোমাদের ব্লগটা কন্টিনিউ করি। তো সবাইকে গুড মর্নিং ফ্রম মাই হোটেল রুম, আর নট রুম, ফ্রম দ্য ব্যালকনি। আর আমরা রুম বুক করে নিয়েছি আর পেয়েও গেছি, আমরা চেক ইন করেও গেছি। তো রুমটা তোমাদের একবার দেখাবো, আর তারপরে দেখাবো হচ্ছে আমাদের রুমের ভিউটা। ঠিক আছে, যে আমরা ঠিক জানলা খুললে কি দেখতে পাই সেটা তোমাদের দেখাবো। আগে কোথায় থাকবো 2 দিন বা 3 দিন সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। ঠিক আছে, হোটেলের নাম ডিটেলস আমি সব পরে বলবো। তো ঠিক এইটা হচ্ছে রুম নাম্বার 02। এটা আমাদের রুম, মানে আমার বাবার মার বোনের। আর ঠিক তার পাশে একটু চলে যাই, দেখতে পাচ্ছি রুম নাম্বার 03, এটা হচ্ছে দাদু আর দিদার রুম। তো চলো, দুটো রুমই যেহেতু সেম, তাই জন্য আমি আমাদের রুমটাই তোমাদের একটু ট্যুর করে দেখাই। ওকে, তো এই হচ্ছে আমাদের সুন্দর একটা রুম। এখানে আরামসে আমরা 3 জন শুয়ে পড়বো, আর যে কোনো একজন এখানে শুয়ে পড়বে, বা 4 জনেও এখানে শুয়ে পড়তে পারে, নো প্রবলেম। এখানে দেখো সুন্দর একটা পেন্টিং তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে খুব পরিষ্কার, হ্যাঁ, পিলো অ্যান্ড অল দ্য ব্ল্যাঙ্কেটস দে হ্যাভ গিভেন এভরিথিং। ওকে, তারপরে চলে যাই ঠিক এই সাইডটা, রয়েছে একটা টিভি। হাই, ওকে। আর তারপরে এখানে একটা টেবিল দেওয়া হয়েছে, একটা ডেস্ক আছে, এখানে 4 জনের জন্য 4টে বটলস দেওয়া হয়েছে। এখানে একটা চেয়ার আছে, এই চেয়ারটা নিয়ে কিন্তু তোমরা বাইরে বসেও ভিউ দেখতে পারবে, সেটার ব্যাপারটা পরে আসছি। এখানে দেখতে পাচ্ছ আর একটা লোয়ার ডেস্ক দেওয়া হয়েছে, যেখানে আমরা আমাদের লাগেজগুলো রেখেছি। এখানে আরও অনেক কিছু আছে আমরা রেখেছি। আর এখানে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর ওয়ারড্রপ বা কাবার্ড, যাই বলো। আবার এই সাইডেও চলে যাচ্ছে একটা সুন্দর ভিউ। ঠিক আছে, এইটার একটুখানি উইন্ডোটা খোলার এই হচ্ছে আমাদের ভিউ। জাস্ট তোমরা দেখো, মানে আমি সকালে উঠে এই ভিউটা দেখবো, এই ভিউটা ভাবা যায়। এই সাইডের ভিউটা তো গেল, তোমাদেরকে দেখালাম। এইবার জানলাটা একটু বন্ধ করে চলে যাই যেটা মেন ভিউ সেটা দেখাতে। জাস্ট মেসমারাইজিং ভিউ দ্যাট আই গট, মানে সত্যি কপাল ভালো না হলে এই রকম ভিউ পাওয়া খুবই মুশকিল। কেন কি আমি প্রচুর হোটেল দেখেছি, প্রচুর রিসার্চ করেছি, বাট ও মাই গড, জাস্ট লুক অ্যাট ইট, জাস্ট লুক অ্যাট ইট, অল দ্য ক্লাউডস ইউ ক্যান সি। ঠিক রুম থেকে বেরিয়ে আমরা এই পুরো এরিয়াটা পাচ্ছি, এই পুরো এরিয়াটা। ইভেন তোমরা এখানে বসেও ইউ ক্যান এনজয়, সি হাউ মেনি চেয়ার্স অ্যান্ড অল দে হ্যাভ গিভেন। এই পুরো পুরো ভিউটা কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, দারুণ, জাস্ট আমার আর কিচ্ছু বলার নেই। আমি একটুখানি উইন্ডোজগুলো ওপেন করি, বিকজ এই তো উইন্ডোজগুলো ওপেন না করে না ঠিক ভালো লাগছে না। আর এই হচ্ছি আমি দাঁড়িয়ে আছি ঠিক
একদম ওই ব্যালকনিতে, একদম যে ওয়াইড একটা আমাদের উইন্ডো দেওয়া হয়েছে সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, এই যে 03তে দাদু দিদুন রয়েছে, আর 02তে আমরা রয়েছি, তোমাদের আগেই বললাম। জাস্ট রুমটা আমি কিচ্ছু বলতে পারবো না, খুবই ভালো রুম, খুব। তো চলো, আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছি, লাচ্ছা পরাঠা করেছি সবার জন্য, আর আমি আর বোন খাবো, লুচি খাবো। তো ঠিক আছে, তো চলো। এই ঠিক যে জায়গাটা দেখছো, এখন তো ক্লাউডসে ঢাকা, তোমরা দেখতে পাচ্ছ না কেন কি আজকে একটু মেঘলা, হ্যাঁ বৃষ্টিও হয়েছে, কিন্তু ঠিক আমি যেখানটা আঙুল দিচ্ছি এই জায়গাটাতে দেখা যায় হচ্ছে দ্য ভিউ অফ দ্য গ্রেট কাঞ্চনজঙ্ঘা। চলে এসছে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো আমাদের একটু টায়ার্ড লাগছে, অবভিয়াসলি সারা রাত জার্নি করেছি, আর তোমরা তো দেখোইছো আমরা ঘুমাই বেশি নেই, আর এখনো চোখে ঘুম নেই। রেস্ট মানে যে কি রেস্ট নেবো আমরা সেটা জানি না, আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি দেখো, মানে কি সুন্দর যে ভিউ, আর কি সুন্দর ব্যবহার এখানকার লোকের, খুব সুন্দর বিহেভিয়ার, মানে এত কোয়াইট, ওরা ওদের মধ্যে কোনো রাগ নেই, কোনো মানে পুরো সুইট, মানে এক্স্যাক্টলি। আমার দিদাকে ওরা বলছে মেরি মাম্মি কি তারাই তো, হ্যাঁ ওর তো আমার মারই মতন, এরকমভাবে দে আর অ্যাড্রেসিং। ভেরি সুইট পিপল, করে না সত্যি ভেরি সুইট পিপল দি নর্থে, সত্যি খুব ভালো। তো চলো, দারুণ ভিউটা এখানে, ও হয়তো দেখিয়েছে তোমাদের জাস্ট ফাটাফাটি, মানে আমরা এক্সপেক্টও করিনি যে আর এখান তুই থেকে বল, আমরা। মা এসে গেছে, মা এদিকে আস। মা এখন বলবে যে মার কেমন লেগেছে হোটেলটার ভিউটা। খুব 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 ভালো, ওই দিক দিয়ে রাস্তা, পেছন দিক দিয়ে, আর এই দিক দিয়ে পুরো পাহাড় একদম দেখা যাচ্ছে। হ্যাঁ, আর ক্লিয়ার স্কাই চূড়া থাকলে পর্যন্ত। আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবো। ঠিক তোমাদের যে জায়গাটা দেখালাম ঠিক ওইখানটাই কিন্তু পাহাড়টা আছে। ফটোটা তো অতটা আসছে না ভিডিও, না ভিডিওতে আসছে, ভিডিওতে আমি অনেকটা ক্যাপচার করার চেষ্টা করেছি, বাট ভিডিওতে যা না আসছে তার থেকে 100 টাইমস বেটার চোখের সামনে। আমি কি জানোই, পাহাড় যারা যারা পছন্দ করো তারা রিলেট করতে পারবে, আমিও পাহাড় প্রেমী, অ্যান্ড ইয়েস আই এম হিয়ার টুডে। আর আমার প্রথমবার পাহাড়, এটা বলেছি আমি হ্যাঁ, বলেছি না বোনের কিন্তু প্রথমবার নয়, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমরা কাশ্মীর গেছি সেটা না, ব্যাপারটা হচ্ছে কাশ্মীর যখন আমরা গেছিলাম তখন আমাদের না এই কনসিয়াসনেসটা ওটা হয়নি, আমরা তখন ছোট ছিলাম, মানে মা বাবা যা পড়াতো পড়তাম, যেভাবে ঘোরাতো ঘুরতাম। এখন যে ব্যাপারটা হয় মানে আর রাতে আগে ঘুমিয়ে পড়তাম, মানে এরকম হ্যাঁ, ব্যাপার মানে ছোট ছিল, ছিলাম, ছোট, যা অনেক হয় কিছু কিছু ছোট মনেও তখন। নেই, এখন হ্যাঁ। পুরোটাই মানে নিজের ওপর। হ্যাঁ, এবার সমুদ্র আমার অনেকবার ঘোরা, সমুদ্র আমার ফেভারিট, বাট পাহাড়টাও মানে কিছু কম না, সত্যি হ্যাঁ, আর আমারও ছোটবেলায় মানে সমুদ্রই ফেভারিট ছিল, বাট সিকিমে যাওয়ার পর পাহাড় ছাড়া আমার এখন আর কিছু ভালো লাগে না। তো চলো ব্রেকফাস্টটা এলে দেখাবো। ওকে, তো বাবা এখানে আছে, বাবার কেমন লাগলো সেই বক্তব্যটা কিন্তু বাবার থেকে একটু শুনে নেবো, তোমরাও শুনবে। হ্যাঁ, আমাদের এই ব্লু মুন আমাদের হোটেলটা, এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাটা একদম দেখতে পাচ্ছি, আর একটু মেঘলা আছে বলে আর কি কাঞ্চনজঙ্ঘার এটা দেখা যাচ্ছে না। আর এই দিকের এটা, আর সামনের দিকটা দিয়ে হচ্ছে মেন রোডটা, সব গাড়ি ঘোড়া যাচ্ছে, আমরা ওইদিকে মানে আমাদের কাঞ্চনজঙ্ঘার এদিকটাও দেখতে পাচ্ছি, আর ওইদিকে রোডটাও দেখতে পাচ্ছি, একদমই তাই, খুব সুন্দর, একদম খুব ভালো লাগছে। আপনারাও দেখতে পাচ্ছেন তো এতে আমাদের এই ভিডিওতে। হ্যাঁ ঠিক আছে, আমরা ওই জন্য নিজেরা দেখে দেখে ঘুরে ঘুরে এক্স্যাক্টলি। এটা হ্যাঁ, দাদু দিদুন এখানে বসে আছে, এটা দাদুদের রুম, এখানে দাদু বসে আছে টুপি মাথায় দিয়ে, আর এখানে দিদুন বসে আছে। দিদুন একটু মুখে হাসি আনো। হ্যাঁ, এই তো দিদুনের কিন্তু ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেট ঘোরা, হ্যাঁ শুধু একটাই জায়গা দার্জিলিংটা বাকি ছিল, আজকে সেটাও পূর্ণ হয়ে গেল, দার্জিলিং ঘোরা হয়ে গেল। দিদুন কেমন লাগছে তোমার? ভালো লাগছে? দাও হাত দাও। দেখো দিদুন কিন্তু এই বয়সে ঘুরতে এসছে দার্জিলিং, আর দাদুও স্ট্যামিনা দেখছো, এতক্ষণ জার্নি করে দুজনে মিলে খুব ঘুরছে। আর এখন এখানে রেস্ট নেবে, আর তারপরে ব্রেকফাস্ট আসবে, রুমেই ব্রেকফাস্ট দিয়ে যেতে বলেছি, দুজনে খাবে, খেয়ে রেস্ট নেবে, ঠিক আছে? ऊंचे ऊंचे पर्वत जब चूमते हैं अंबर को, प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को। ऊंचे ऊंचे पर्वत जब चूमते हैं अंबर को, प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को। प्यार से कसने को बाहों
बाहों में बसने को दिल मेरा ललचाए, कोई तो आ जाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए, नीले नीले চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, আমরা রুমেই আনিয়ে নিয়েছি। তো এখানে আছে হচ্ছে আলুর তরকারি, এখানে লুচি আছে, প্লাস লাচ্ছা পরাঠা আছে, আর এখানে দুটো বানানাস, অ্যান্ড এখানে আছে চা। আমি ফয়েলটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে চা আছে। তো গুড আফটারনুন ফ্রম মাই হোটেলস ব্যালকনি, অ্যান্ড আই এম সিইং দ্য ভিউ রাইট নাও, দিস ইজ দ্য ভিউ। ওকে, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে, লাঞ্চটা বাইরেই করব। আর কি করবো, এদিকে আয়। হ্যাঁ, আমি সামনেই দাঁড়িয়ে আমি সেলফি তুলছিলাম। হ্যাঁ, তো বল কি এখন আমরা এখন একটু বেরিয়ে আমরা ঘুরবো, ঘোরার পর একটু পরে ভালো ওখানে দেখবো কোন রেস্টুরেন্ট আছে, ওখানে তারপরে আমরা সবাই খেতে যাবো। এক্স্যাক্টলি। আর দাদু দিদা এখানেই খাবে, মানে এই হোটেলেই খাবে। ওনাদের খাবার বলে দেওয়া হয়ে গেছে, ওরা চিকেন থালি খাবে। তো বেরিয়ে পড়েছি আমরা এখন, আমরা ঠিক হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি, এই যে আমাদের হোটেল। আর তোমাদের সামনে থেকেও পরে দেখিয়ে দেবে। হ্যাঁ, আর ঠিক হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। ছাতা নিতে একটু ইচ্ছা করছে না, বাট ছাতা কিনতে হবে। হ্যাঁ, ছাতা কিন্তু তারপরে মানে ভালো ওয়েদার আছে, মানে খুব যে বৃষ্টি সাথে ওয়েদার সেটা যথেষ্ট ভালো ওয়েদার। আর এই যে পেছনে দেখো, ফাইনালি আমরা চলে এসেছি। এসে একটা দিন হতেও চলে, এতক্ষণ ঘুমোচ্ছিলাম। তো চলো এবার যাই, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের হোটেল ব্লু মুন। আর এই যে আশেপাশে কিচ্ছু নেই, হ্যাঁ, পুরো খালি। তো হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি একটা বুদ্ধিস্ট মনেস্ট্রির দিকে। এই যে মনেস্ট্রিটা দেখতেই পাচ্ছ, এখান দিয়ে আমরা ঢুকবো। তো চলো আস্তে আস্তে আমরা চারজনে মিলে হাঁটতে হাঁটতে মনেস্ট্রিটার দিকে এগিয়ে যাচ্ছি। তো এই যে আমরা এখান দিয়ে নামছি, আর ওখানে বাবা মা দাঁড়িয়ে আছে, বোনও নামছে এখানে। আর এখানে দেখো কি সুন্দর লাগছে না, ওই যে নিচে আমরা এরকম নিচে নামতে যাবো, ঠিক আছে। তো সুন্দর ওয়েদার, অত রোদ নেই, কিন্তু আমার গ্লাসেসটা যেহেতু চেঞ্জার করা আছে, ওই জন্য ব্ল্যাক হয়ে গেছে গ্লাসেসগুলো। তো একটু করে নামছি। আমার পার্টনারটাকে ডাকি, দাঁড়াও বনি, এদিকে। ও আমার সাথে সবসময় খুবই মানে উঁচু ও বলেছে আমার সাথে সব জায়গায় ক্লাইম্ব করবে। হ্যাঁ, ও সব জায়গায় কিন্তু এক্স্যাক্টলি ওর সাথ দেয়। আর বাবা মা সামনে যাচ্ছে, বাবা একটু দাঁড়াও, আমার তাকাও এদিকে। হ্যাঁ, এই যে বাবা মা সবাই হাঁটছি কিন্তু। হ্যাঁ চলো, হ্যাঁ এই যে মনেস্ট্রিটার নাম স্যামপেন কোলিং বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি, এটাতে আমরা এখন যাব, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মনেস্ট্রিটা পুরো ঘুরে আবার ওপরের দিকে যাচ্ছি। তো বোনকে বললাম একটু ভিডিও করে দিতে। এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর ও কিন্তু পেছন থেকে পুরো ভিডিওটা করছে। সত্যি কথা বলতে পাহাড়ি রাস্তায় হাঁটার একটা আলাদাই মজা। আর ঠিক এই টাইমটায় রোদ একদমই ছিল না, তোমরা রাস্তাগুলো দেখলেই বুঝতে পারবে পুরোটাই মানে কিন্তু ভিজে। হ্যাঁ, কেন কি একটু আগেই বৃষ্টি হয়েছে। তো দেখো এবার বনু হাঁটছে, আমি পেছন থেকে ভিডিও করে দিচ্ছি যাতে এগুলো সব আমাদের মনে থেকে যায়। আমরা উঠছি এবার এখান থেকে তোমরা দেখো কোথায় মেঘ। হ্যাঁ, পেছনে পুরো মেঘ, আর আমরা এখানে
এখন আমি আর বোন হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে ঘুম স্টেশনের কাছে। ওখান থেকে আমরা কালকের যে আমরা টয় ট্রেন রাইডটা নেব সেটা টিকিটস বুক করতে যাচ্ছি। তো ওই যে পেছনে বোন হাঁটছে। আমি আছি পাহাড়ি এলাকায় পাহাড়ি হাওয়ার একটা আলাদাই নেশা। বিকজ আমি এখন বুঝতে পারি যে মানে পুরনো স্মৃতি ছবি হিসাবে দেখার যে কতটা আনন্দ। এটা একটা পজিটিভ পয়েন্ট অফ ব্লগিং। ইয়েস, ভেরি পজিটিভ পয়েন্ট অফ ব্লগিং। হ্যাঁ, দেখতে পারবে সাবস্ক্রাইবার থাকুক না থাকুক, ভিউজ আসুক না আসুক, আমি নিজে তো দেখতে পারবো যে 2026 সালের মে 6 তারিখে আমি কোথায় ছিলাম, কি করছিলাম, কি ড্রেস পরেছিলাম, কি খেয়েছি, কোন রাস্তা দিয়ে হেঁটেছি, সব দেখতে পারবো। ঘুম স্টেশন, এই যে পাম্পুদার বাবা হাঁটছে, এই যে ঘুম স্টেশন, দেখো নাইস না? এই দেখো প্ল্যাটফর্মটা, এই টয় ট্রেনটা এখন ছাড়বে, ঠিক আছে? আর আমরা এখন টিকিট কাটতে এসেছি। দেখো কি কিউট না, বেশ ভিন্টেজ ভিন্টেজ, বল ভিন্টেজ ব্যাপার আছে। সে পুরো তো হাই গাইস, এখন দিদি গেছে জিজ্ঞেস করতে টিকিটটার ব্যাপারে, তো দেখা যাক কি বলে। এই যে গাইস আমরা চলে এসেছি, আর এই দেখো আমাদের সামনে কি বলতো ঘুম মিউজিয়াম। ওকে, এখন ঢুকছি আমরা ঘুম মিউজিয়ামে। এটা ঠিক ঘুম স্টেশনের একদম পাশেই। হ্যাঁ, এই যে ব্রিটিশরা যখন এটা করেছিল প্রথম, এই যে মানে এই দার্জিলিং ইঞ্জিন, হ্যাঁ, যে ট্রেন, টয় ট্রেন, ছোটো ট্রেন, সেইটা এর মডেলটা আর কি করে রেখে দিয়েছে। মানে ছবিগুলো নিয়ে দেখতে পাবে। এখানে ব্যবস্থা আছে। এই যেখানে তোমরা ডিটেলসটা দেখতে পাবে, ঠিক আছে? এখানে দেখো ইয়ার অফ ম্যানুফ্যাকচার হচ্ছে 1940, ওকে? আর ম্যানুফ্যাকচার বাই তিন ধারা ওয়ার্কশপ। এখানে সব এক্সপ্লেনেশন দেওয়া আছে, কত কি লেন্থ, ইঞ্জিন। হ্যাঁ, 1940 তে এটা তৈরি হয়েছিল, অনেকই পুরনো। মানে উই আর লাকি দ্যাট উই আর বিং এবল টু টাচ ইট, রাইট? দেখো কিভাবে, এটা তো কি কয়লা দিচ্ছে, ঘোরাচ্ছে, এটা ঘোরাচ্ছে, চাকাটাকে ঘোরাচ্ছে। আর ওপরে পিস্টনটাকে, এই পিস্টনটাকে ঢাকা, পিস্টন এই চাকাটাকে ঘোরাচ্ছে এইভাবে। এখান দিয়ে জল এইভাবে ঘোরাচ্ছে। হ্যাঁ, ওটা স্টিল। ওই তো ওখানে একদম কি দিচ্ছে। কয়লা দিচ্ছে। দেখো এখানে এই টয় ট্রেনটা চালানো হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও আগে রাখো। ছেড়ে দিয়ে চলে গেল। আমরা এখন চা খাচ্ছি ঠিক এই যে এখানে বাতাসিয়া লুপের সামনে। চিয়ার্স। আমরা এই গোল্ডেন টিপস এইটা চায়ের দোকান একটা, এখান থেকে আমরা চাটা নিয়েছি। আমরা চা খাচ্ছি এখন। খুবই ভালো খেতে চাটা। হ্যাঁ, এরপর আমরা যাবো হচ্ছে বাতাসিয়া লুপে, ঠিক আছে? কালকে আবার আসবো আমাদের আউটফিটস নিয়ে। আই হোপ কি ভালো আমাদের মানে ভালো ভালো সব ফটো ওঠে, যাতে আমরা পোস্ট করতে পারি। আজকে তো একটা র্যান্ডম এতে চলে এসেছি। চলো চা চিয়ার্স কর। দেখা যাচ্ছে আমি নিচ থেকে ভিউটা নিচ্ছি। পুরো মেঘগুলো মানে দেখ, পাহাড় উঁচু হয়ে গেছে, মেঘ নিচু হয়ে গেছে। এই লাস্ট তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাতাসিয়া লুপের ভেতরে কিন্তু এন্টার করে গেছি। আর এখানে বাবা মা সব একটুখানি ঘুরে ঘুরে দেখছিল, আমি একটু ক্যাপচার করছিলাম সব সুন্দর সুন্দর যে লোকেশনগুলো আছে সেগুলো। তো জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে অনেক কিছু দোকান টোকানও আছে। বোনও দেখো এখানে দাঁড়িয়ে আছে। তো দেখা যাক কি দেখা যায়। এই ভিউটা হচ্ছে বাতাসিয়া লুপের ওপর থেকে, জাস্ট দেখো।
আচ্ছা, এখন তোমরা যে জিনিসটা দেখছো এটা একটা টেলিস্কোপ, যেটা দিয়ে কিন্তু মাউন্টেন রেঞ্জেসগুলো দেখা যায়। এটা পার হেড 50 রুপিস করে নেয়। এখানে দেখো আমার বাবা আর মা দেখছে, আমি আর বোন অলরেডি দেখে নিয়েছি। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবে, নাথুলা পাস, তারপরে অন্নপূর্ণা মাউন্টেন রেঞ্জ, এগুলো সব কিন্তু তোমরা এখান দিয়ে দেখতে পাবে। যিনি দাঁড়িয়ে আছেন উনি সব কিছু এক্সপ্লেন করে দেয় আর একটা একটা করে বলতে থাকে, আর তোমরা সেই মাউন্টেন রেঞ্জগুলো ওই টেলিস্কোপের যে লেন্স আছে ওটা দিয়ে তোমরা দেখতে পাবে। এটা ভিডিও হচ্ছে, চলো চলো। তো এখানে বাবা মা দাঁড়িয়ে পড়েছে আই লাভ দার্জিলিং এর সামনে, আর পেছনেই পুরো পাহাড়। তো চলো এদিকে তাকাও। তো এখন আমরা এই রেস্টুরেন্টটায় খেতে ঢুকেছি, স্যান্টা ব্যান্টা, ঠিক আছে? এটা ঠিক বাতাসিয়া লুপ ওখান থেকে হেঁটে আসলেই তোমরা পাবে এই রেস্টুরেন্টটা। আমি রিভিউ চেক করে তবেই এসছি। তো চলো যাই, ঢোকা যাক। জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, এখানে ওরা বসে আছে আর এখান থেকে তোমরা পুরো ভিউটা দেখতে পাবে। দেখো এখানে রেস্টুরেন্টটা, এখানটা বসেছি, ঠিক আছে? যে বোন বসেছে, বাবা মা, আর এখানে আমি বসবো। আর দেখছি আমরা, মা দেখছে কি অর্ডার করা যায়, তারপরে দেখছি, ঠিক আছে? এখানে দেখো সব সুন্দর সুন্দর এখানে ইউটেন্সিলস রাখা, কি সুন্দর না? কিউট বেশ। চলো এখানের খাবারটা ভালো হলে দেখা তোমাদের বলবো। আচ্ছা, তো আমরা স্যান্টা ব্যান্টাতে এটা অর্ডার করেছি। এটা হচ্ছে মুর্গ মশালা আর তার সাথে ডাল আর ভাত। আজকে এইটাই খাবো। আমরাও খাচ্ছি, আচ্ছা সবাই খাচ্ছে। ডাল দিয়েছে আর থ্যাংক ইউ। চলো খাওয়া যাক। ওকে, লেটস স্টার্ট। আমরা যে রেস্টুরেন্টে খাচ্ছি স্যান্টা ব্যান্টা, সেটা থেকে ভিউ দাঁড়িয়ে আছি ঠিক দার্জিলিং স্টেশনের সামনে। আর আমরা 6 জনের টিকিট কেটে নিয়েছি ফর জয় রাইড মিন্স টয় ট্রেন। অ্যান্ড তো কালকে আমাদের 11:30 ওই 11:40 নাগাদ ট্রেন ছাড়বে ঠিক এখান থেকেই। আর এই যে দেখো পেছনে ট্র্যাকগুলো দেখতে পাচ্ছ, আর রোদ উঠেছে এখন, তোমরা হয়তো শ্যাডোটা বুঝতেই পারছো। পুরো রোদ এখন, আর রোদে তোমাদের পাহাড়ের একটা তোমাদের ভিউটা দেখাই, খুবই সুন্দর লাগছে কেন। আর এখন প্রথম আমি একটু রোদ্দুর দেখলাম, এতক্ষণ পুরোই মেঘলা ছিল। এই দেখো পুরো রোদ, ওই যে সূর্য মামা উঁকি দিচ্ছে। আর এখানে ট্র্যাক, এখান দিয়েই কালকে যাব। আমাদের দার্জিলিং থেকে ঘুম স্টেশন অবধি থামবে, আবার ঘুম থেকে ব্যাক টু দার্জিলিং। সো টিকিট কাটা হয়ে গেছে। আমাদের পাম্পুদা আসছে, আসলেই আমরা গাড়িতে উঠে এখন একটু হোটেলে যাব। তো ঠিক স্টেশনের সামনেই রয়েছে এই ক্লক টাওয়ারটা, আর এই ক্লক টাওয়ারের পাশেই তোমরা দেখতে পাবে আই লাভ DHR লেখা রয়েছে। DHR এর ফুল ফর্ম হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ। তো চলো এবার আমাদের গাড়ি আসুক, আর গাড়ি আসলেই কিন্তু আমরা উঠে পড়বো। স্টেশনটা কিন্তু খুব সুন্দর, মানে পুরো ভিনটেজ। আর যেখানে আমি পয়েন্ট করেছি সেখান থেকে আমরা টিকিটটা কেটেছি। 4:30 মতন বাজে, আর আমি এই ব্যালকনিটায় দাঁড়িয়ে আছি। মানে সত্যি কথা বলতে মাঝে মাঝে মনে হয় এখানেই থেকে যাই। তোমরা ওই দেখতে পাচ্ছ ওইখানে, ওই যে পেট্রোল পাম্পটা, ওখানে দেখো অনেক গাড়ি যাচ্ছে আসছে, তাই না? এটা জানো কত দূরে? আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এখানে, আর ওই দূরে ছিল পেট্রোল পাম্পটা, যেটা আমি জুম ইন করে তোমাদের দেখালাম। মানে সেই দূর থেকে দেখো গাড়িটা যাচ্ছে, তাই না? ওই গাড়িটা যাচ্ছে রেড, এরকম পরপর গাড়ি যাচ্ছে। আমরাও একটা টাইমে ওখানটা ছিলাম, তারপরে ঘুরে আমরা এখানটা এসেছি।
ভাবতেও কেমন অবাক লাগে সত্যি, ভগবানের কি সৃষ্টি দেখো। ওখানে দেখতে পাচ্ছ ক্লাউডস, মেঘ, আর ঠিক এই ওপরের মেঘটা দেখো পাহাড়টাকে ছুঁয়েছে পুরো, আর পাহাড় ওপরে এই মেঘটা নিচে, ভাবা যায়? আমি মাঝে মাঝে আমাদের বাড়ির ছাদ থেকে উঠে ভাবি যে মেঘ, কাশ কোনোদিন মেঘ ছুঁতে পারতাম, এই ওই ছোটোবেলায় ভাবতাম, এখনও ভাবি। যাই হোক, তো কত কাছে না, মেঘের থেকেও উঁচু কোনো জিনিস আছে দেখো, এখানে পাহাড়, মেঘটা এখানে, এই ক্লাউডসটা ঠিক এখানে, মানে ডিস্টেন্সটা কত কম। এইখানে একটা পাহাড় আর ঠিক তার উপরে ক্লাউডস, পাহাড় মেঘ পুরো মিশে আছে। এখান দিয়ে গাড়ি যাচ্ছে, ছোট্ট ছোট্ট ছোট ছোট ঘর, সবাই কিছু না কিছু মানে করে রোজগার করছে, এতগুলো হোটেলস, সব থেকে লম্বা এই গাছটা, এগুলো দেখো সব ছোট 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 ছোট। দিস ওয়ান ইজ ভেরি টল। কোথা থেকে ক্যাপচার করছি দেখো, টয় ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এই দেখো এই দেখো যাচ্ছে, আর আমি হোটেল থেকে বসে দেখছি। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো সব প্যাসেঞ্জার্স বসে আছে। এটা কিন্তু ডিজেলটা নয়, এটা কিন্তু স্টিম ইঞ্জিন। হ্যাঁ দেখো এখান দিয়েই যাবে, এইখান দাঁড়াও আবার দেখতে পাবে, ওই দেখো হোটেলের আমাদের জানলা এই যে, আর এখান দিয়ে দেখতে পাবে